আমার সোনার বাংলার জমিনের ভিতরে কি চলে? বর্তমান সময়ে একটা মোবাইল খুলবেন, একটা ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন। আপনি ইউটিউব এবং ফেসবুক একটা মোবাইল খুললেই পাবেন আপনার একটা ফিতনা হচ্ছে দর্শন। কথা ঠিক নাকি বেঠিক? কথা বলেন ঠিক কিনা বেঠিক? বর্তমান সময় এই বাংলার জমিনের ভিতরে সুদ যেইভাবে হারে হারে বাড়তেছে, ঘুষ যেইভাবে হারে হারে বাড়তেছে, দর্শন যেইভাবে হারে হারে বাড়তেছে, চুরি যেইভাবে হারে হারে বাড়তেছে, পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন চরমোনাইদের জমিন, এই জমিন শাহজালালের জমিন। এই জমিনের ভিতরে বর্তমান সময় এই কর্মকাণ্ডগুলো চলতেছে। এই জমিনের ভিতরে তো কর্মকাণ্ডগুলো চলার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সময় এই কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো তোমাদের মধ্যে প্রকাশ পাবে, তখনই বুঝে নিবা কিয়ামতের এক একটা আলামত তোমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে। কথা ঠিক কিনা বেঠিক? আমার বাবাজিরা, মসজিদের ভিতরে বয়ান করতে গেলেও এখন সভাপতির বাধার সম্মুখীন হওয়া লাগে। কথা ঠিক কিনা বেঠিক? মসজিদের ভিতরে কথা বলতে গেলেও এখন সভাপতির বাধার সম্মুখীন হওয়া লাগে। বিশ্বাস হচ্ছে না? মসজিদের ভিতরে হক কথা বলবেন। আগে তো স্বৈরাচারের আমলে যা ছিল তা তো ছিলই, কিন্তু বর্তমানে মসজিদের ভিতরে হক কথা বলতে গেলেও বাধার সম্মুখীন হওয়া লাগে। কথা ঠিক কিনা বেঠিক? গত জুমায় আপনাদের মসজিদের ভিতরে আমি মহরমের কিছু বেদাত সম্পর্কে কথা বলেছিলাম। মহরমের মাসের ভিতর যে সমস্ত মানুষগুলো বেদাতের সাথে সম্পৃক্ত হবে, শিরিকের সাথে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। কিন্তু আপনাদের এ জায়গায় আমি বাধার সম্মুখীন। দেখছেন না? আপনারা দেখছেন কিনা? কথা বলেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, বাবা, মসজিদের ভিতরে কোরআন হাদিস দিয়ে কথা বলবে, দলিল ভিত্তিক কথা বলবে। এ জায়গায় সুদ, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়ার কথা হবে, আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটা ধরার কথা হবে। এখন এই সমস্ত কথাগুলো বললেও মসজিদের সভাপতি পর্যন্ত বাধা দিয়ে দেয়। কথা ঠিক কিনা বেঠিক? আমি পরিষ্কার ভাষায় ওই সমস্ত মসজিদের সভাপতিদেরকে বলতে চাই, লাগাম তোমরা ঠিক রেখে দাও। যেই সমাজের ভিতরে ইমামের কোনো মূল্য নাই, যেই সমাজের ভিতরে খতিবের কোনো মূল্য নাই, যেই সমাজের ভিতরে একটা মুয়াজ্জিনের কোনো মূল্য নাই, যেই সমাজের ভিতরে একটা খাদেমের কোনো মূল্য নাই, তুমি ছেড়ে দাও। তুমি ছেড়ে দেবো এই সমাজের সভাপতিত্ব, তুমি ছেড়ে দেবো এই সমাজের কোনো দায়িত্ব। কারণ তুমি একটা আলেমকে সম্মান দিতে পারবে না, একটা মুয়াজ্জিনকে সম্মান দিতে পারবে না, একটা ইমাম সাহেবকে সম্মান দিতে পারবে না। কে বলছে তোমাকে এই দায়িত্ব নিতে? কে বলছে তোমাকে এই দায়িত্ব নিতে? পরিষ্কার ভাষায় আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান সময় এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত। কথা ঠিক কিনা বেঠিক? কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে বর্তমান সময় সমাজের ভিতরে, এই জাতির ভিতরে উলামায়ে কেরাম হচ্ছে সবচেয়ে বড় নির্যাতিত, নিপীড়িত। কিন্তু মনে রাখবেন, উলামায়ে কেরাম 100 আবেদের চেয়ে একটা আলেমের সম্মান অনেক বেশি। কথা ঠিক কিনা বেঠিক? 1000 আবেদকে শয়তান পথভ্রষ্ট করতে, শয়তান তার পিছু পালাইতে যত পরিমাণের কষ্ট না হয়, একজন আলেমকে শয়তান ধোঁকা দিতে তার চেয়েও বেশি কষ্ট হয়। কথা ঠিক কিনা বেঠিক? এজন্য পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলবো, পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলবো, হুজুর যারা আছেন তাদেরকেও আমি ছোট মানুষ বলবো, ছেড়ে দিবেন ওই সকল চাকরি। দরকার নেই চাকরি। যেই চাকরিতে সম্মান পাচ্ছি না, যেই চাকরিতে আমার মর্যাদা, আত্মসম্মান পাচ্ছি না, দরকার নেই আমার, দরকার নেই আমার এই চাকরি। আমি কি আপনাকে 8,000 9,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছি? আমি কি আপনাকে 8,000 9,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছি? না না না, আমি আপনাকে 8,000 9,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলাই নাই। এটা নবীওয়ালার জিন্দেগি নিয়ে বড় হয়েছি, যেই জিন্দেগির ভিতরে নবীর আদর্শ নিয়ে বড় হয়েছি, যেই জিন্দেগির ভিতরে নবীর সুন্নতকে লালিত পালিত করেছি। এই জিন্দেগি 8,000 9,000 টাকা দিয়ে আপনার মতো সুদখোর, আপনার মতো বেহায়া, আপনার মতো ঘুষখোরের কাছে এই 8,000 টাকা দিয়ে আমাদের এই জিন্দেগি, আমাদের এই শরীর, আমাদের এই কোরআন আমরা বিক্রি করতে পারি না। কথা ঠিক কিনা বেঠিক? জন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনাদেরকে, উলামায়ে কেরামকে সম্মান দিবেন, উলামায়ে কেরামকে ইজ্জত করবেন। উলামায়ে কেরামকে সম্মান ইজ্জত যদি না করেন, আল্লাহ আপনার ইজ্জত কমায়া দিবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? জন্য পরিষ্কার ভাষায় আপনাদেরকে সুন্দর করে জানায় দিলাম, উলামায়ে কেরামকে যত বেশি ভালোবাসবেন, আল্লাহ